সন্দেশখালীর ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। তবে ওই বিশেষ তদন্তকারী দলে নেজাট থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। বুধবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, এই গোটা তদন্তের উপর নজরদারি করবে আদালত। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে মোট 3টি এফআইআর হয়েছে নেজাট থানায়। তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি, একটি শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ, তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার। প্রথম দুটি এফআইআরের তদন্ত করবে সিট। দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসাররা থাকবেন বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য জানিয়ে দিয়েছে, তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন ইসলামপুর পুলিশ জেলার সুপার জসপ্রীত সিং। তবে সিবিআই এর তরফে দুপুর পর্যন্ত কোনো আধিকারিকের নাম বলা হয়নি। আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট সিট চাইলে তদন্তের জন্য কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সাহায্য নিতে পারবে। সন্দেশখালীতে তদন্তে গিয়ে আক্রান্ত হওয়ার পর ইডি আদালতে জানিয়ে দিয়েছিল যে রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই। এমনকি তথ্য বিকৃতিরও আশঙ্কা প্রকাশ করে ইডি। ইডির আইনজীবীর আবেদন ছিল সিবিআই কিংবা কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত হোক। অন্যদিকে রাজ্য জানায়, পুলিশ নিজের কর্তব্য পালন করেছে, তারা নির্দিষ্ট পদক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয়, বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিকরা থাকবেন। সন্দেশখালীর ঘটনায় দুটি এফআইআর এর তদন্ত করবে ওই সিট। বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে বিশেষ তদন্তকারী দল বা সিটকে। সন্দেশখালী কাণ্ডে এর আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল আদালত। 12 দিন ধরে অধরা তৃণমূল নেতার বাড়িতে কাদের যাতায়াত রয়েছে সেই নজরদারির জন্যই নির্দেশ। বুধবার রাজ্য জানায়, আদালতের নির্দেশ মেনেই 10টি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এছাড়া শাহজাহানের নামাঙ্কিত বাজারেও সিসি ক্যামেরা বসানো হয়েছে। যদিও রাজ্য এবং ইডি পরস্পরের বিরুদ্ধে সেখানে অভিযোগ করে। সিবিআই বলে, ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান, তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। ইডি তাতে সায় দিয়ে বলে, আমি সুভাষ বলছির মতো বার্তা পাঠাচ্ছেন শাহজাহান, পুলিশ এতদিন কি করছে? এই সওয়াল জবাব শেষ হলে বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।